আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে জানবো। ত্রিভুজ কি বা কাকে বলে দেখে নাও। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ বলা হয় এক তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে তিনটি বাহু এইরকম দেখতে হবে। এই যে এটা একটা কি দেখতে, এইটাকে বলা হবে ত্রিভুজ। এখানে দেখে নাও, এইগুলোকে আমরা এক একটা করে কি বলি? বাহু বলি। তাহলে ত্রিভুজ কাকে বলছি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক যে চিত্র, তাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। তাহলে ত্রিভুজের যদি সংজ্ঞাটা বলা হয়, কি লিখতে পারি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলে। এবার এখানে লক্ষ্য করো, ত্রিভুজের এই যে দুটো বাহু একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, এই বিন্দুগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলা হয়? শীর্ষ বিন্দু। তাহলে একটি ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু? এখানে দেখো, এই দুটো বাহু এই জায়গায় মিলিত হয়েছে, এই দুটো বাহু কি এই জায়গায় মিলিত হয়েছে, তাহলে এটা একটা শীর্ষবিন্দু। এবং এই বাহু আর এই বাহু এই জায়গায় মিলিত হয়েছে, তাহলে এটা একটি শীর্ষবিন্দু। কোণ তো বলবো, কিন্তু কোণ বলতে বোঝাবে এই এই যে অংশগুলোকে, কিন্তু যখন দুটো বাহু এক জায়গায় মিলিত হবে সেই অংশটাকে বলবো আমরা শীর্ষবিন্দু, কোণ না। বুঝা যাচ্ছে? কোণ আলাদা জিনিস। তাহলে শীর্ষবিন্দু কাকে বলছি আমরা? যখন দুটো বাহু একটা বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুগুলোকে বলছি শীর্ষবিন্দু। তাহলে একটি ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু পাচ্ছি? তিনটি শীর্ষবিন্দু। গুড। তাহলে একটি ত্রিভুজের আমরা শীর্ষবিন্দু পাচ্ছি তিনটি। এবার এই যে ত্রিভুজ, এই ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয় সেটা আমাকে জানতে হবে। মনে রাখবে, ত্রিভুজকে টোটাল 6 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 6 ভাগে। এই 6 ভাগের মধ্যে আবার ত্রিভুজগুলোকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি। কি কি? একটা বাহু ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ, হ্যাঁ তোমরাও লিখবে। আর একটি কি? কোণ ভেদে ত্রিভুজ। হয়েছে? তাহলে ত্রিভুজকে আমরা টোটাল কয়টি পাবো? 6টি। এই 6টি ত্রিভুজকে আবার কয়টি ভাগে ভাগ করব? দুটি ভাগে ভাগ করব। কি কি? একটি হচ্ছে বাহুভেদে ত্রিভুজ আর একটি কোণভেদে ত্রিভুজ। এবার এই বাহুভেদে ত্রিভুজগুলো কি কি হয় সেটাকে জানতে হবে। মনে রাখবে, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, আর একটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটি কি বলা হয়? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। হয়েছে? তাহলে বাহুভেদে ত্রিভুজগুলো কি কি পেলাম একটু বলে দাও চট করে। কত প্রকার? 3 প্রকার। কি কি? সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। একইভাবে কোণ ভেদেও ত্রিভুজকে 3 ভাগে পাবো। কি কি? একটা পাবো তিনটা করে, 3 প্রকার করে। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কি কি? একটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে সমকোণী ত্রিভুজ, আর একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ।
হয়েছে? তাহলে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার পেলাম? 3 প্রকার। কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর একটি স্থূলকোণী ত্রিভুজ। এবার আমাদেরকে এই যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ এদের সংজ্ঞাগুলো জানতে হবে এবং চিত্রগুলো কিরূপ হবে সেগুলোকে বুঝতে হবে। বোঝা গেছে ভালো করে? তাহলে এইটুকু আগে টুকে নাও, তারপর আমি পরের অংশটা করাচ্ছি। এবার এই সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে হেডিং করো সবাই সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, নিচে করবে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বা সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে একটু দেখে নাও সমবাহু ত্রিভুজের ছবিটা কিরকম হবে। তাহলে আমি যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি, যদি নাম দেই, তাহলে এই যে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সবসময় কি হবে? সমান হবে। তোমরা স্কেল দিয়ে অবশ্যই ছবিগুলো আঁকবে। ধরে নাও একটা 5 সেমি দৈর্ঘ্যের মাপ নিলা, এই 5 সেমি দৈর্ঘ্য মাপ দিয়ে এইরকম ত্রিভুজটাকে অঙ্কন করবে, বা অন্য কোনো নিতে পারো। হ্যাঁ, যদি 5 সেমি নাও তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে নিতে হবে? 5 সেমি করে নিতে হবে। যদি 6 সেমি নাও তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি করে নিতে হবে। বোঝা গেছে? তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে। এরপরে আমরা দেখব কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমদ্বিবাহু, আর এখানে দেখো এই নামগুলোর মধ্যেই ত্রিভুজের সংজ্ঞা লুকিয়ে আছে। এখানে দেখো সম, সম মানে সমকতার অর্থ সমান, দ্বি মানে 2, আর বাহু মানে তো কি? এই যে বাহুগুলো। তাহলে সম মানে সমান, দ্বি মানে 2, বাহু মানে বাহু, তার মানে কি? দুটি বাহু সমান। তাহলে ত্রিভুজটা কিরকম হবে দেখে নাও। তাহলে ত্রিভুজটা কিরকম দেখতে? কিরকম? এইরকম হতে পারে। ধরে নাও এই দুটো বাহু কি? সমান, আর একটা বাহু কি হবে? অসমান হবে। সেই রকম ত্রিভুজকে আমরা বলবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সংজ্ঞাতে কি বলবো? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে, সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বোঝা গেছে না জানি? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলবো আমরা? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, ধরে নাও এই দুটো বাহুর দৈর্ঘ্য তো 5 সেমি, আর এই বাহুটার দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এইরকম ত্রিভুজকে আমি কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আর একটি ত্রিভুজ কি? বিষমবাহু ত্রিভুজ, তাই তো? বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে বিষম, বিষম মানে কথার অর্থ কি? সমান নয়। বিষমবাহু তাহলে কি? যে ত্রিভুজের এই যে এখানে 3টি বাহু আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? আলাদা আলাদা হবে। সেই ত্রিভুজকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে সংজ্ঞাতে কি বলতে পারবো? যে ত্রিভুজের কি? প্রতিটি
বাহুর দৈর্ঘ্য কি অসমান, তাই তো, অসমান, তাকে কি বলবো, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ছবিটা কিরকম হবে, এইরকম একটা ত্রিভুজ আমি আঁকতে পারি, এরকম একটা আঁকতে পারি। তাহলে এটা যদি কত ধরে নাও 3 সেমি, এটা যদি কত 4 সেমি হয়, তাহলে এটা কত 5 সেমি হবে। তাহলে এইরকম ত্রিভুজকে আমরা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ। মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, আলাদা আলাদা হবে। বুঝতে পারলা? এরপরে আমরা দেখব কোন ভেদে ত্রিভুজগুলো সংজ্ঞাগুলো পড়তে হবে আমাকে ভালো করে। এইটুকু লিখে নাও, তারপরে আমি পরেরটা করাচ্ছি। দেখে নাও, এরপরে আমরা কোন ভেদে ত্রিভুজগুলো সম্পর্কে জানবো। তাহলে কোন ভেদে ত্রিভুজ কত প্রকার আমরা জানি, কি কি? একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী, আর একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে দেখে নাও। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে যদি আমি সংজ্ঞাটা দিতে বলি, তাহলে মনে রাখবে এখানে দেখো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কোনগুলোরে, যে কোণগুলোর মান কি হবে 90 ডিগ্রির থেকে ছোট, সেই কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ। বোঝা গেছে? তাহলে সংজ্ঞাতে কি বলবো, যে ত্রিভুজের কি হবে, প্রতিটি কোণ কি হবে, সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। বোঝা গেছে না জানি? তাহলে কি পেলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি কোণ কি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির থেকে ছোট, সেই ত্রিভুজগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। ধরে নাও আমি যদি এটি একটি ত্রিভুজ আঁকি, দেখে নাও এই একটা ত্রিভুজ আঁকলাম, যদি এই কোণটার মান কি হয়, প্রত্যেকটাই কি 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার মানে ধরে নাও এই কোণটাকে যদি কত 60 ডিগ্রি হয়, এটা যদি 70 ডিগ্রি হয়, এরকম করে যদি হয়, তাহলে এটা যদি 60, এটা 70, এটা যদি 50 ডিগ্রি করে হয়, তখন এই ত্রিভুজটাকে আমরা বলবো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার মানে কি 90 ডিগ্রি থেকে, দেখো এখানে প্রত্যেকটা কোণে কি 90 ডিগ্রি থেকে কি ছোট, সেই জন্য একে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর আমরা দেখব সমকোণী ত্রিভুজ। কি? সমকোণী ত্রিভুজ। মনে রাখবে সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এর সংজ্ঞাটা যদি আমি দিতে বলি, কি পাবো, যে ত্রিভুজের একটি কোণ কত পাবো 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে কি বলবো, সমকোণী ত্রিভুজ। তাহলে সংজ্ঞা যদি বলি কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখে নাও সমকোণী ত্রিভুজের ছবিটা কিরকম হবে, একটু লক্ষ্য করো সবাই। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ মানে এইরকম 90 ডিগ্রি, মানে সব সময় কি হবে, একটি বাহু এইভাবে টানবো আমরা, এখানে এইরকম কোণটাকে আঁকবো। তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়, একে বলা হয় সমকোণী, সমকোণ। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে এইরকম যে ত্রিভুজ
যদি এটাকে নাম দেই এ বি সি, তাহলে একে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখে নাও যে ত্রিভুজটার কি একটা কোণ কত ডিগ্রি পেয়েছি? 90 ডিগ্রি। তাহলে একে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে না জানি? মনে রাখবে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এর বিপরীত বাহু কোনটা হবে রে? কোন বাহুটা? এসি বাহু। তাহলে এই এসি বাহুকে আমরা বলবো অতিভুজ। কি বলবো? অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। আর এই যে এটা কি দেখো, ভূমির সঙ্গে লাগানো যে বাহুটা হয় তাকে বলা হয় ভূমি বলা হয়। কি বলা হয়? ভূমি বলা হয়। আর লম্বভাবে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব। বোঝা গেছে না জানি? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনে রাখবো। এরপরে আমরা দেখব কি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, এই স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? মনে রাখবে স্থূলকোণ কথার অর্থ কি? যে কোণের মান কি 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, সেই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলছি? যে ত্রিভুজের একটি কোণ কত ডিগ্রি হবে? স্থূলকোণ। সেই ত্রিভুজকে বা তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে ছবিটা দেখে নাও একটু, দেখতে কিরকম হবে? 90 ডিগ্রির থেকে বড়, তার মানে এই যে বাহুটা, এই বাহুটা কি এইরকম ভাবে আসবে, তাই তো? তাহলে ছবিটা দেখতে কি 90 ডিগ্রি, এটা তাহলে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এইরকম ভাবে আসবে। এই তাহলে এটা হচ্ছে কি একটি স্থূলকোণী ত্রিভুজের চিত্র। এটা অবশ্যই কি 90 ডিগ্রি থেকে বড় হতে হবে একটি কোণ, নাহলে কিন্তু হবে না। বোঝা গেছে? তাহলে এটাই দেখো, এই কোণটা যদি আমি একটা অনুমান করে ধরি 120 ডিগ্রি হতে পারে, বা তারও বেশি হতে পারে, বা 120 থেকে কম হতে পারে, কিন্তু অবশ্যই কি হতে হবে? 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে এইরকম ত্রিভুজকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পারলা না পারোনি? তাহলে এই হচ্ছে আমাদের এখানে, তাহলে তিনটা ভাগে আলোচনা করা হলো। কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর একটি স্থূলকোণী ত্রিভুজ। তার আগে আমরা কি দেখলাম? বাহুভেদের ত্রিভুজ কত প্রকার? বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার। কি কি? বিষমবাহু ত্রিভুজ। বুঝতে পারলা? লিখে নাও সবাই।